আসামের এআইইউডিএফের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল, ওনার খুবই করুণ অবস্থা বর্তমান। 126টা সিটের মধ্যে আসামের বিধানসভা নির্বাচনে মাত্র 2টা সিট পেয়েছে এবার। এর আগে উনি দিল্লির সংসদে একটা পাওয়ারওয়ালা এমপি ছিলেন, সারা ভারত ওনাকে চিনত, কিন্তু উনি রেকর্ড ভোটে 10 লাখ ভোটে হেরে যান, যা ভারতের মধ্যে অন্য কোনো জায়গায় ঘটেনি কোনোদিনও। 24-এ এমনভাবে পরাজিত হওয়ার পরে উনি বলেন যে 26 রয়েছে, 2026 রয়েছে আমাদের সামনে, সেখানে আমরা দেখব যা হওয়ার হয়ে গেছে। এবার যা হয়ে গেছে সেটা আমরা 26-এ পুরা করব, কিন্তু 26-এ পুরা তো করবে, এমন পুরা করলো ওনার জান নিয়ে টানাটানি, এই দুনিয়াতে টিকে থাকবে কিভাবে সেটাই ওনার টেনশন। কিন্তু একটা বুদ্ধি উনি করেছে, ওনার বড় ব্যবসা আছে, টাকা পয়সা ওনার অনেক আছে, কিন্তু রাজনীতিতে উনি কিভাবে টিকে থাকবে সেটার বুদ্ধি হইল মুসলমানরা আমাদেরকে ভোট দেয় না, হিন্দুরা তো দিবেই না, মুসলমানরা যাও দেওয়ার কথা একদম দেয় নাই, এই মুসলমানদের ভোটগুলো আমাদের হাতে আবার টেনে আনতে এইটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কংগ্রেসকে মুসলমানরা ভোট দিয়েছে, সেই কংগ্রেস হয়েছে মুসলমানদের 1 নম্বর শত্রু। এই কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কংগ্রেস আমাদের শত্রু, এখানে কোনো সন্দেহ নাই, প্রমাণও অনেক আছে কংগ্রেসের শত্রু। তাই উনি আর ওনার দল এখন প্রমাণ করা শুরু করছে যে কংগ্রেস হয়েছে সবচেয়ে বড় শত্রু, বিজেপি আমাদের শত্রু না, কারণ বিজেপি নিয়ে অত মাথা মারতে হবে না, বিজেপিকে তো ভোট দেবেই না মুসলমানরা। তাই আজমল চাচা আর ওনার দল খুব সুন্দর করে প্রচার করা শুরু করছে। দেখো কংগ্রেস আমাদেরকে কতই না ক্ষতি করেছে, ভোটার বানিয়েছে, ডিটেনশন ক্যাম্প বানিয়েছে, আমাদের জন্য বাংলাদেশি করেছে, আমাদেরকে পাট্টা দেয় নাই মাটির, কত বড় হারামি কংগ্রেস। এআইইউডিএফ এইটাও প্রচার করছে যে অনেক হত্যাকাণ্ড হয়েছে কংগ্রেস সরকারের আমলে, নীলি হত্যাকাণ্ড, বিটিআর হত্যাকাণ্ড, কত হত্যাকাণ্ড, কিন্তু এই হত্যাকাণ্ড কি কংগ্রেস করেছে না মানুষ করেছে, জনগণ করেছে? আর আসামে একটাই ডিটেনশন ক্যাম্প রয়েছে, সেটা গোয়ালপাড়াতে, সেটা তো হিমন্ত বিশ্ব শর্মা নতুন করে বিজেপি বানাইলো, সেটা কি কংগ্রেস বানিয়েছে? এত বড় তো মিথ্যা কথা বলতে হয়। কংগ্রেস কোনোদিনও মুসলমানদের শত্রু নয়, মুসলমানদের বন্ধু ছিল, এখনো বন্ধু আছে। এই বন্ধুকে শত্রু প্রমাণ করতে 100টা বড় বড় জঘন্য মিথ্যা এই আজমল চাচা বলে বেড়াচ্ছে। পাট্টা বলে দেয় না, পাট্টা যে দেয় না, এই যে আজমল চাচা থাকে যে বাড়িতে, আজমলের বাড়ি, এটা কি পাট্টা করা বাড়ি নয়? এই যে বড় বড় আরোপগুলো, দোষারোপগুলো কিন্তু বিজেপিকে করে নাই, আজমল বলে নাই বিজেপি এমন জঘন্য। ইন্দিরা গান্ধী কি করেছিল? বাংলাদেশি মুসলমানদেরকেও ভারতের নাগরিকত্ব দিয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী কি করছে? সিএএ নাগরিকত্ব সংশোধনী বিল এনে মাত্র হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে নাগরিকত্ব দিছে, মুসলমানদেরকে নয়। কিন্তু সেটা আজমলের চোখে পড়ে না, কারণ আজমলও একবার বিজেপিতে ছিল, মুসলমানদের ত্রাণকর্তা রূপে অবতীর্ণ হয়ে অবশেষে 2014-তে কি করেছিল? সেই নরেন্দ্র মোদীকে দিল্লিতে বিজেপির সাথে অ্যালায়েন্স করে করেছিল সরকার, সেন্ট্রাল সরকার হয়েছিল, এই ইউডিএফের সমর্থন ছিল। আর আসামে যখন গরু জব করা বন্ধ করলো বিজেপি গরু জব করা, গরুর মাংস নিষিদ্ধ করে দিল, আজমল তখন কি বললো? এই হিমন্তকে সাপোর্ট করে বলল যে আমাদের পূর্বপুরুষ হলো হিন্দু, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, সেই মহব্বত করে আমাদের গরুর মাংস খাওয়া উচিত নয়। এই যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পটা, এটা বানিয়েছে বিজেপি, কিন্তু বিজেপির কথা বলে না আজমল। কাশ্মীরকে ভাগ করে দিয়েছে মোদি কাশ্মীর ভাগ করেছে। কাশ্মীর ভাগ করার কি দরকার ছিল? একমাত্র মুসলমান রাজ্য হওয়ার জন্য এমন করলো কাশ্মীরের বিরুদ্ধে। বিজেপির চেয়ে বড় শত্রু মুসলমানদের জন্য কে আছে? কিন্তু বিজেপির কথা না বলে বিজেপির সাথে মিলে চলছে আর কংগ্রেসকে শত্রু বানাচ্ছে। এমন বড় বদমাশকে কে গ্রহণ করবে? যেমন শিক্ষা পেয়েছে এইবার, 2টা সিট পেয়েছে, 0টা পাবে ভবিষ্যতে যদি এই ধরনের কার্যকলাপ আরও করে থাকে। কংগ্রেসের সাথে অবশ্য উনি একবার অ্যালায়েন্স করেছিল, কিন্তু বলছিল যে কংগ্রেস 1 নম্বর শত্রু মুসলমানদের 1 নম্বর শত্রু হয়েছে কংগ্রেস, যে নাকি 1 নম্বর শত্রু, তার সাথে আবার কিভাবে অ্যালায়েন্স হয়? ওই জন্যে এমন বদমাশকে মানুষ মিথ্যাবাদী মনে করে। যার মুখের দাম নাই তার কিসের দাম আছে? একজনের বদনাম করি, উনি আমার শত্রু, তারপর ওনার সাথে বন্ধুত্ব করি, মানুষ তখন কি বলবে? যে আমি মিথ্যাবাদী।